বর্তমানে অনেক নারী হতে চান উদ্যোক্তা, স্বাবলম্বী হয়ে দাঁড়াতে চান পরিবারের পাশে। তবে একজন নারীর উদ্যোক্তা হয়ে উঠতে সম্মুখীন হতে হয় নানান প্রতিকূলতার। এসব সমস্যা কাটিয়ে উঠতে পারেন না অধিকাংশ নারী। আবার কেউ উদ্যোক্তা হলেও মুখ দেখেন না সফলতার। হতাশ হয়ে ছাড়তে হয় শখের ব্যবসা। তবে এসব সমস্যা সমাধানের সহজ উপায় জানালেন এক ঝাঁক সফল নারী উদ্যোক্তা। কিভাবে পরিবার ম্যানেজ করে ব্যবসায় সফল হতে হয় তার টেকনিক জানালেন এই উদ্যোক্তারা। যারা বাধাগ্রস্ত হচ্ছে তারাই পিছিয়ে আছে। আমি বলবো বাধা না দিয়ে সাপোর্ট করেন অবশ্যই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মেয়েদেরও এটা মাথায় রাখা উচিত, লিমিটের বাইরে কোনো কিছু করা উচিত না। আগে সংসার, ফ্যামিলি, নিজের শালীনতা সবকিছু বজায় রেখে তারপরে যদি আমরা আগাই, আশা করি কেউ আমাদেরকে বাধা দিবে না। বিবাহিত নারীদের বাইরে গিয়ে কিছু করা, নিজের মতো করে উদ্যোগী হওয়া ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে চান না শ্বশুরবাড়ির লোকজন। সব থেকে বেশি বাধা আসে শাশুড়ির দিক থেকে। তাই শাশুড়ির থেকে অনুমতি পেতে প্রয়োজনে তাকে জড়িয়ে ধরতে বলেছেন। পরিবারের মন জোগাতে বাড়ির সকল কাজের পাশাপাশি পরিবারের সদস্যদের অতিরিক্ত যত্ন নিতে বলছেন এই উদ্যোক্তারা। আমার অফিসেও বেশ কিছু মেয়ে আছে, আমার বাইরেও আমার অনেক মেয়ের সাথে পরিচয় আছে। তারা বলে শাশুড়ি সাপোর্ট করেন না বাইরে যাওয়া। তো সেক্ষেত্রে আমি বলি যে শাশুড়িকে যেভাবে হোক রাজি করাতে হবে, ভালোবেসে জড়িয়ে ধরে হলেও শাশুড়িকে রাজি করায় বাড়ি আসতে হবে। ব্যবসা করতে পুঁজি লাগবে, এটা স্বাভাবিক বিষয়। তবে সেটা কত? এমন প্রশ্নে নারী উদ্যোক্তারা দিলেন অবাক করা তথ্য। সামান্য পুঁজি দিয়েই শুরু করা যায় নিজের ব্যবসা। তবে কতটা সামান্য? এক নারী বলছেন তিনি মাত্র 200 টাকা দিয়ে শুরু করেছেন তার ব্যবসা। এখন তার মাসে আয় একজন সাধারণ চাকরিজীবীর থেকেও বেশি। 200 টাকার বিজনেসটা এখন অনেক বড় হয়েছে। বর্তমান সময়ে একটা সার্ভিস করে যেরকম একটা ইনকাম পায়, ভালো একটা জব করে আলহামদুলিল্লাহ আমি বাসায় বসে আমার ওই রকম একটা ইনকাম আসে। রাজধানীর ধানমন্ডি এলাকায় অনুষ্ঠিত প্রিন্সেস গার্লস নামের নারী উদ্যোক্তাদের এক মিলন মেলায় অংশগ্রহণ করেন অর্ধশতাধিক নারী। এ সময় তারা নারীদের উদ্যোক্তা হওয়া নিয়ে নানান বিষয় আলোচনা করেন। কিভাবে একজন নারী গৃহিণী থেকে একজন সফল উদ্যোক্তা হতে পারেন সে বিষয়ে নানান পরামর্শ দেন এই উদ্যোক্তারা। সাকিব হাওলাদার, RTV।